ডাকসু নির্বাচনে ছাত্রীদের কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালট পেপার পাওয়ার প্রমাণ মেলায় ভোট স্থগিত, প্রভোস্ট বরখাস্ত। অন্য 17টি হলে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। ৭৮ উপজেলায় ঢিমে তালে ভোট গ্রহণ, বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী, বেশ কয়েকটিতে জয় স্বতন্ত্র প্রার্থীর। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া হয়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। আজ থেকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কিনতে হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট, প্রচার না থাকায় জানেন না অনেকে, ফিরে যাচ্ছেন টিকিট ছাড়াই। এবং হালদা নদীকে ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যার সমাধানের পরিকল্পনা ওয়াসার, গতিপ্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। ডাকসু নির্বাচনে ছাত্রীদের কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালট পেপার পাওয়ার প্রমাণ মেলায় ভোট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, রাতে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রেখে দিয়েছিল ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়েছে। সকাল 8টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। তারা অভিযোগ করেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরেই বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এখানে হল প্রশাসন, প্রক্টর এবং আমাদেরকে ছাত্রলীগের নেতৃত্বে বাধা দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসাররাও ছিল সেখানে। ব্যালট পেপার দেখানো হচ্ছিল না, ব্যালট বক্স দেখানো হচ্ছিল না। অন্যান্য 6টা হলে দেখানো হয়েছিল, আমাদের হলে দেখানো হয় নাই। ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। দেখতে চাইছে, ফোর্স করা হয়েছে, তখন ব্যালট বক্স দিয়ে পিছনে চলে গেছে। ওদের অভিযোগের সত্যতা পেয়েছে। অবশ্যই স্থগিত। এই নির্বাচন স্থগিত না করার কোনো উপায় আছে? এই দায় আমরা এড়াতে পারি না। আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিই। এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। শাফিন, মৈত্রী হলের ঘটনা যদি শেষের দিক থেকে আপনাকে আমি শুরু করি, সেটি হচ্ছে যে কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ এখনো পর্যন্ত স্থগিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন। এছাড়া এই নির্বাচনে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন অধ্যাপক মাহফুজুর রহমান, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আচ্ছা, এরপরের যে পদক্ষেপটি আপনাকে জানাতে পারি সেটি হচ্ছে যে কুয়েত মৈত্রী হলের যিনি প্রভোস্ট ছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে। নতুন প্রভোস্ট হিসেবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর গোলাম রাব্বানী। তো আমরা দেখেছি কিছুক্ষণ আগে নতুন প্রভোস্ট হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন অধ্যাপক মাহবুবা নাসরিন, তিনি কুয়েত মৈত্রী হলে এসেছেন, তিনি হলের ভিতরে প্রবেশ করেছেন। সেই সময় তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তো তিনি যেটি বলছেন যে তিনি এই নির্বাচনে অর্থাৎ ডাকসু নির্বাচনে রিটার্নিং নির্বাচন কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। তো এবং কুয়েত মৈত্রী হলটা তার দায়িত্বের আওতায় ছিল। তো যেহেতু আজকে এই মাত্র কিছুক্ষণ আগে তাকে নতুন করে প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মাত্র এসেছেন, তিনি হলের অফিসে গিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুরো বিষয়টি তিনি শুনবেন সবার কাছ থেকে, পরবর্তী করণীয় কি সেই বিষয়ে তিনি জানবেন, তারপরে আমাদের গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত বলবেন। আর এর আগে আপনাকে জানাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে জানিয়েছেন যে অভিযোগটি উঠেছে এই কুয়েত মৈত্রী হলে, সে অভিযোগের সত্যতা তিনি পেয়েছেন। অভিযোগটি কি সে ব্যাপারে যদি আপনাকে আমি বলি, আপনি জানেন যে প্রত্যেকটি হলে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 18টি হল রয়েছে প্রত্যেকটি হলে সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কুয়েত মৈত্রী হলে সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়নি। কারণ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে আপনি জানেন যে অস্বচ্ছ এবং স্টিলের যে ব্যালট বাক্স সেটি ব্যবহার করা হচ্ছে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে। এই কুয়েত মৈত্রী হলে সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বলছেন যে নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে তারা সেই ব্যালট বাক্সটি খালি কিনা সেটি দেখতে চেয়েছিলেন, কিন্তু সেটি তাদেরকে দেখানো হয়নি। তো দেখানো হয়নি ফলেই হচ্ছে এখানে
এখানে ভোট গ্রহণটি ভোট গ্রহণটি শুরু করা যায়নি। তো পরবর্তীতে এক পর্যায়ে আপনার সকাল 8:45টার দিকে শিক্ষার্থীরা যেটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যে এই কুয়েত মৈত্রী হলের যে রিডিং রুম রয়েছে তার পাশে বস্তাবন্দি বেশ কিছু ব্যালট পেপার তারা দেখতে পান, যে ব্যালট পেপারগুলোতে ভোট দেওয়া ছিল। অর্থাৎ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 38টি পদে ভোট দেবেন, অর্থাৎ ডাকসু এবং হল সংসদ মিলে, সেখানে কিন্তু তারা যে প্রার্থীর নামের পাশে তার যে ব্যালট নম্বর সেখানে ক্রস চিহ্ন দেওয়ার কথা, সেভাবে ভোট দেওয়ার কথা। তো এরকম ক্রস চিহ্নিত ব্যালট পেপার, অসংখ্য ব্যালট পেপার শিক্ষার্থীরা হলের বাইরে নিয়ে গেছিলেন। আমরা সেই মুহূর্তে হলের বাইরে অবস্থান করছিলাম এবং আমরা শিক্ষার্থীর কাছে বা শিক্ষার্থীদের হাতে যে ব্যালট পেপারগুলো দেখেছিলাম, প্রত্যেকটি ব্যালট পেপারে ছিল হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার। ডাকসু নির্বাচনের অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কোনো ব্যালট পেপার আমরা শিক্ষার্থীদের হাতে দেখিনি। আমি শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলাম যে এখানে শুধুমাত্র তাহলে কি যে হলের সংসদের যে ব্যালট পেপার সেটিতেই তারা ভোট দেওয়া অবস্থায় বা ক্রস চিহ্নিত অবস্থায় তারা উদ্ধার করেছেন কিনা। তো তারা বলেছেন যে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার তারা খুঁজে দেখার সময় পাননি। এই যে হল সংসদ নির্বাচনের যে ব্যালট পেপারগুলো সেগুলো পাওয়ার পরে তারা উত্তেজিত হয়ে তারা বাইরে চলে যান এবং এরপরে আমরা দেখেছিলাম যে এই ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রধান রিটার্নিং অফিসার তারা এই ঘটনাস্থলে ছুটে এসেছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, শিক্ষার্থীদেরকে তারা আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এই কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণটি সেটি তারা স্থগিত করেছেন। এখনো পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রয়েছে এবং যেই বিশ্ববিদ্যালয়ের যে ঊর্ধ্বতন শিক্ষকরা, সিনিয়র শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা যারা এখানে এসেছেন তারা এখনো পর্যন্ত এই কুয়েত মৈত্রী হলেই তারা অবস্থান করছেন। আর কুয়েত মৈত্রী হলের ভিতরে এবং বাইরে সব জায়গাতেই এই মৈত্রী হলের যারা শিক্ষার্থীরা আছেন তারা অবস্থান নিয়ে আছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে অসৎ উদ্দেশ্যেই সেই ব্যালট বাক্সটি সকালবেলাতে তাদের দেখানো হয়নি এবং যার ফলশ্রুতিতে তারা সেই রিডিং রুম থেকে সিল মারা ব্যালট পেপার তারা উদ্ধার করেছেন এবং যে ব্যালট পেপারগুলো তারা উদ্ধার করেছেন তারা আমাদেরকে দেখিয়েছেন যে প্রত্যেকটি ব্যালট পেপারেই হচ্ছে আপনার এই রিটার্নিং কর্মকর্তা হিসাবে প্রাধ্যক্ষের, অর্থাৎ যেহেতু এই কুয়েত মৈত্রী হল কেন্দ্র, এই হলের যিনি প্রভোস্ট তিনি এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা, তার সিল রয়েছে এবং সিলের মাঝখানে তার ইনিশিয়াল একটি সিগনেচার রয়েছে, সেটিও শিক্ষার্থীরা আমাদেরকে দেখিয়েছেন। তো এসব নিয়ে এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। তো এরপরে যেটি বলেছি আপনাকে, এখন দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি হচ্ছে অভিযোগের সত্যতা পেয়েছি বলে প্রক্টর আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে এখনো পর্যন্ত। আর যেই প্রভোস্ট ছিলেন আগের, তাকে বরখাস্ত করা হয়েছে বলে প্রক্টর আমাদেরকে জানিয়েছেন এবং নতুন প্রভোস্ট হিসাবে আপনার অধ্যাপক মাহবুবা নাসরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসেছেন, তিনি এই মুহূর্তে হলের কার্যালয়ে অবস্থান করছেন। তো তিনি যেটি বলছেন তিনি পুরো বিষয়টি দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আমরা যেটি জানতে চেয়েছিলাম অধ্যাপক মাহবুবা নাসরিনের কাছে, যেহেতু এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে মৈত্রী হলের ভোট গ্রহণ এখনো পর্যন্ত শুরু হয়নি, ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ভোট গ্রহণ যদি শুরু করা হয় তাহলে সময় বাড়ানো হবে কিনা, অধ্যাপক মাহবুবা নাসরিন আমাদেরকে নিশ্চিত করেছেন যে তার আগে পুরো পরিস্থিতি দেখবেন এবং যদি নতুন করে ভোট গ্রহণ শুরু হয় তাহলে অবশ্যই সময় বাড়িয়ে দেওয়া হবে কুয়েত মৈত্রী হলের জন্য, সেটি আমাদেরকে তিনি জানিয়েছেন। তো কুয়েত মৈত্রী হল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শাফিন। কুয়েত মৈত্রী হলের সামনে থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য 17টি হলে শান্তিপূর্ণভাবেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে দুপুর 2টা পর্যন্ত। প্রায় 3 দশক পর অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। একজন শিক্ষার্থী ডাকসুতে 25 পদ ও হল সংসদে 13টি পদের জন্য ভোট দিচ্ছেন। ডাকসুতে লড়ছেন 229 জন প্রার্থী। 18টি হলের 13টি করে পদের জন্য লড়ছেন 509 জন। চূড়ান্ত তালিকায় ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 জন, আর তাদের সঙ্গে 14 জন লড়ছেন জিএস পদে এবং 13 জন এজিএস পদে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 43,255 জন। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা দিয়েছে প্রশাসন। ভোট গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে OMR মেশিনের মাধ্যমে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে নির্বাচিতরা কাজ করবে বলে প্রত্যাশা ভোটারদের। প্রথমত ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে সুষ্ঠুভাবে দেখতেছি, এখনো ভোট হইতেছে। ইনশাল্লাহ আশা করি সুষ্ঠুভাবে ভোটটা সম্পূর্ণ হবে আর রেজাল্ট আমরা আশানুরূপ যেটা আমরা আশা করি যে হবে, যেটা ইনশাল্লাহ সেটাই হবে। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না,
মানে গর্বের বটে। তো আমরা ঐতিহাসিক সেই সাক্ষী হতে যাচ্ছে, এটা খুবই আনন্দের। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক মানে ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। আর প্রত্যাশা থাকবে ছোটখাটো কিছু সমস্যা তো আছে, সব বিশ্ববিদ্যালয়ে আছে, ওই সমস্যাগুলো যাতে সমাধান হয়। আমি এমন ছাত্র প্রতিনিধি চাই যে আমাদের আশাগুলো পূরণ করবে, যেরকম আমাদের ক্যাম্পাসে অনেক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বড় দুটি ছাত্র সংগঠনের ভিপি প্রার্থীরা। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে ছাত্র দলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের অভিযোগ, হলে হলে ভোট ডাকাতির নির্বাচন হচ্ছে। আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের সংগঠন মনে করে, তারুণ্যের সংগঠন মনে করে, আমাদের দেশরত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে তারা বাংলাদেশ ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনারা দেখেন প্রতিটি হলেই ভোট ডাকাতির একটি নির্বাচন করতে যাচ্ছে এবং এখানে এই আমরা কুয়েত মৈত্রী হলে দেখছি যে এখানে আপনার এক বাক্স আপনার ব্যালট পেপার আপনার ছাত্রলীগের নেতাদেরকে আপনার ভোট দেওয়ার একটি বিষয় আমরা দেখেছি। আর হচ্ছে আপনার প্রতিটি হলেই এরকম আমরা জগন্নাথ হল সহ বিভিন্ন হলে, রুকিয়া হলে আমরা গত রাত্রে এই ধরনের অভিযোগ পেয়েছি। এই মুহূর্তে SM হলের সামনে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন, সূর্য সেন হলের সামনে আছেন রিপোর্টার ইকরাম হোসেন এবং সুফিয়া হলের সামনে আছেন সহকর্মী মৌসুমী মৌ। ডাকসু নির্বাচনের আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব বেলায়েতের কাছে। বেলায়েত। শাফিন, সকাল 8টা থেকে বিরতিহীনভাবে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, বলা যায় যে এর মধ্যে কিন্তু 2 ঘন্টা অতিবাহিত হতে চললো। আমরা দেখেছি, আমরা যে কয়টি হলে ঘুরেছি, আমি প্রত্যেকটি হলে দেখেছি শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে এসে ভোট দিচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে। এই হলে 14 জন শিক্ষার্থীর জন্য 29টি ভোট কক্ষ রাখা হয়েছে 6টি কাউন্টারে। এই 6টি কাউন্টারে যারা ভোটার সাধারণ শিক্ষার্থীরা তারা এসে তারা তাদের ব্যালট পেপারটি বুঝে নিয়ে তারা কিন্তু গোপন কক্ষে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারেই যেই ভোট কেন্দ্র থেকে একেবারে গেট পর্যন্ত বলা যায় যে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে আমরা ছিলাম বেগম রোকেয়া হলে, সেখানে ভোট গ্রহণ শুরু হতে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এই হলে এসে আমরা শুনলাম যে এই হলে যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনাকে একটু বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে এখানে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, তিনি এসে এখানে পরিদর্শন করেছেন এবং তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। বেশ কিছু অনিয়মের অভিযোগ তিনি তুলে গেছেন এবং তিনি বলেছেন যে বিভিন্ন হলে অনিয়ম হচ্ছে বলে তিনি অভিযোগ তুলে ধরেছেন। যদিও ছাত্রলীগ নেতারা বলছেন যে আসলে স্বচ্ছভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এসে লাইনে দাঁড়িয়ে তাদের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে কিন্তু তারা ব্যালট পেপার বুঝে নিচ্ছেন। আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদ অর্থাৎ ডাকসুর 25টি পদের পাশাপাশি হল সংসদের 13টি পদ, মোট 38টি ব্যালটে শিক্ষার্থীদেরকে ভোট দিতে হবে। এই 38টি ব্যালটে তারা ভোট দিচ্ছেন, এই জন্য তাদেরকে একটি সময়ও নির্ধারণ করে দেওয়া হচ্ছে। সেই সময় নির্ধারিত সময় অনুযায়ী তারা ভোট দিয়ে তারা বেরোচ্ছেন এবং তারা যেটা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, দীর্ঘ 28 বছর পর তারা ভোট অধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা তাদের যে দীর্ঘদিনের নানা ধরনের সমস্যায় জর্জরিত, বিশেষ করে যে এই সলিমুল্লাহ মুসলিমের হলের কথা যদি একটু বলতে চাই, যে এই হলেই বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি হলে আবাসনের তীব্র সংকট, এই হল কিন্তু তার মধ্যে একটি। আমরা এর আগে ওই হলে এসে দেখেছি যে শিক্ষার্থীরা একেবারে বারান্দায়, একেবারে বলা যায় যে সিঁড়ির কক্ষে শিক্ষার্থীরা কোনো মতে জীবনযাপন করছেন। অনেকেই এখনো হলে উঠতে পারেননি বা তাদের এখানে পর্যাপ্ত পরিমাণ যে রিডিং রুমে পর্যাপ্ত পরিমাণ জায়গায়, সেই জায়গারও সংকুচিত রয়েছে। পাশাপাশি এই হলটি দীর্ঘদিনের পুরনো হল, এই হলের সংস্কার কাজ সে অর্থে হয়নি। এই সমস্ত যে নানাবিধ সমস্যা রয়েছে, শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন যে হল সংসদ এবং ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা তাদের এই সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তারা তাদের যে এই সমস্ত দাবি দাওয়াগুলো তারা সঠিকভাবে তুলে ধরবেন এবং কার্যকর ভূমিকা পালন করবেন বলে তারা প্রত্যাশা। তারা সেই প্রত্যাশাকে মাথায় রেখে কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারছেন এবং এখানে আমরা দেখেছি যে কিছুক্ষণ পর পর
বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে যারা আপনি জানেন যে ছাত্রদল, ছাত্রলীগের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনের নেতারা কিংবা অন্যান্য বাম প্রগতিশীল জোটের নেতারাও কিন্তু আসছেন, প্রত্যেকটি ভোট কেন্দ্রে আসছেন, তারা এসে পরিদর্শন করছেন। আমরা এর আগে ছিলাম বেগম রোকেয়া হলে, তার আগে জগন্নাথ হলে ছিলাম। আমরা প্রত্যেকটি হলে দেখেছি যে ভোটারদের দীর্ঘ লাইন, যেটা বলছিলাম যে রোকেয়া হলে ভোট গ্রহণ প্রায় ঘন্টাখানেকের মতো বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা SM হলে এসে দেখেছি যে ভোটাররা এসে তারা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন যদিও, কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারে স্পষ্টভাবেই তারা বলছেন যে একেবারে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো ভোট গ্রহণে যেহেতু এখনো আরো 4 ঘন্টা বাকি রয়েছে, আমরা আরো বিস্তারিত বলতে পারবো আসলে শেষ পর্যন্ত কি হয়। তো এই ছিল SM হল থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী একরাম হোসেন রয়েছেন সূর্যসেন হলে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। একরাম, আমি আছি মাস্টারদা সূর্যসেন হলে। এখানে ভোটার হচ্ছে 2159। সকাল থেকে আসলে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকে এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে যারা ভোটার আছেন তারা দাঁড়িয়েছিলেন। আমরা দেখেছি এখন পর্যন্ত বিশাল লম্বা লাইন কিন্তু ভোটারদের। তবে ভোট প্রদানের ক্ষেত্রে কিছুটা ধীর গতি কিন্তু দেখতে পাচ্ছি, তবে কি কারণে সেটা আসলে আমরা জানতে পারিনি। বিভিন্ন হলে একই চিত্র আমরা দেখেছি। আমি কিছুক্ষণ আগে মহসিন হলে ছিলাম, সেখানেও একই চিত্র। ওখানে ভোট দিয়েছেন মহসিন হলের যিনি শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত প্যানেলের যে ভিপি প্রার্থী জনলোক চৌধুরী শোভন, তিনি ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে তিনি সেই অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন এগুলো হচ্ছে বিরোধী ছাত্র সংগঠনগুলোর ষড়যন্ত্র এবং তারা নির্বাচনের মাধ্যমে পূর্ণ প্যানেলে জয়ী হবেন বলে তারা আশাবাদী। সূর্যসেন হলে ছাত্রলীগের ভিপি প্রার্থী, ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান সূর্যসেন হলের ছাত্র। এছাড়া কোটা আন্দোলনকারীদের GS প্রার্থী রাশেদ খান এই হলের ছাত্র। তারা এখনো পর্যন্ত ভোট প্রদান করেননি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 2-1টি হল থেকে কিছু অভিযোগ আছে। সেক্ষেত্রে হচ্ছে কুয়েত মৈত্রী হলে 1.5 ঘন্টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, শুরুর দিকে কিছুটা বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছে ভোট গ্রহণ। এছাড়া কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ স্থগিত হয়েছে। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক কবি মোহাম্মদ সামাদের সঙ্গে। তিনি যেটা বলেছেন যে সেখানে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে, সেই কারণে অভিযোগের কারণে তারা আসলে সেই কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ স্থগিত রেখেছেন। আমি সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন হলে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট গ্রহণের জন্য, তাদের যে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন, সেই একই চিত্র কিন্তু সূর্যসেন, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, পাশে কবি জসিমউদ্দিন হল, বিজয় 71 হল, সবগুলি হলে কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং ভোটারদের মধ্যে প্রচুর আগ্রহ আছে, তারা ভোট প্রদান করতে চান। যেহেতু 28 বছর পরে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাদের একটা আগ্রহ তৈরি হয়েছে। আর প্রত্যেক হলের ছাত্র সংসদ নির্বাচনও আছে, ফলে এখানে অনেকগুলো প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। ডাকসুতে 25টি পদের জন্য 229 জন প্রার্থী এবং প্রত্যেকটা হল সংসদের 13টি পদের জন্য প্রত্যেকটা হলেই 40-50 জনের মতো প্রার্থী আছেন। এক এক হলে এক এক রকম প্রার্থী। তবে প্রত্যেক হলে আমরা যেটা দেখেছি যে প্রার্থীদের উপস্থিতি দেখেছি, ছাত্রদের, ভোটারদের বিপুল পরিমাণ উপস্থিতি দেখেছি। সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, অনেকে আবার অবস্থানও নিয়েছেন ভোট কেন্দ্রের বাইরে। সবাই আসলে ভোট প্রদান করার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা অন্যান্য ক্যাম্পাসের যদি পরিস্থিতি বলি তাহলে আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আজকে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তারা কেন্দ্রের সামনে বা কোনো হলের সামনে কিন্তু অবস্থান নিচ্ছেন না, যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে, প্রক্টোরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফলে তারা সহযোগীর ভূমিকা পালন করছে, মূল দায়িত্বটা পালন করছে কিন্তু প্রক্টোরিয়াল টিম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা যেটি ঘটেছে সেটি ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তারা বলছেন যে শেষ পর্যন্ত নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তো আমরা যাব মৌসুমী মোড় কাছে। একরাম, আমি অবস্থান করছি সুফিয়া কামাল হলে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 18টি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবং 28 বছর পরে তো হচ্ছেই। তবে মূলত পার্থক্য যেটা দেখেছি সেটা হচ্ছে ছেলেদের হল থেকে, মানে মেয়েদের হলে আমরা জানি যে কেন্দ্র থেকে আসলে গণমাধ্যম কর্মীদের লাইভ দেওয়ার নির্দেশনা নেই, কিন্তু মেয়েদের হলগুলোতে আসলে মোটামুটি ভোট কেন্দ্র থেকে অনেকটা দূরে অবস্থান করতে হচ্ছে। অর্থাৎ আমরা এখানে সকালবেলা এসেছিলাম সুফিয়া কামাল হলে, কিন্তু আসলে হলের কর্মকর্তা কর্মচারীরা
আসলে আমাদেরকে সেখানে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং এখন আমরা এসেছি মোটামুটি তাও হচ্ছে যে আসলে যেখানে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন ভোট কেন্দ্রের যারা হল সংসদের প্রার্থী মূলত তাদের সাথে আমরা কথা বলেছি। তো তারা যেটা আমাদের কাছে অভিযোগ করেছে সেটি হচ্ছে যে আসলে মূলত আমরা এর আগে শহীদুল্লাহ হলে ছিলাম, তো আমাদের সামনেই সকাল 8টায় আসলে ব্যালট বক্স খুলে দেখানো হয়েছে, সেখানে কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু এখানে যারা হল প্রার্থীরা রয়েছেন, হল সংসদের প্রার্থীরা, ছাত্রলীগ ছাড়া অন্যান্যরা, তারা আসলে যেটা অভিযোগ করেছে সেটি হচ্ছে যে এখানে ব্যালট বক্স খুলে দেখানো হয়নি। তো এই বিষয়ে আসলে আমরা হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদের যেটা বলেছেন যে আসলে তিনি দেখিয়েছেন এবং বিশেষ করে এখানে আসলে প্রচন্ড লম্বা একটা লাইন এবং সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমরা জানি যে বিরতিহীনভাবে ভোট দেওয়া যাবে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে একটু দেখাতে পারি, মোটামুটি সুফিয়া কামাল হল হচ্ছে কার্জন হলের উল্টো পাশে অবস্থিত এবং এত দীর্ঘ লাইন যে সেটি সংসদ ভবন পর্যন্ত, সেটি হচ্ছে যে হাইকোর্ট পর্যন্ত ছাড়িয়ে গেছে। তো মূলত হচ্ছে এত লম্বা লাইন, এতগুলো মানুষ, এরা আসলে দুটোর মধ্যে ভোট দিতে পারবে কিনা সেদিক থেকে একটা সংশয় তো থেকেই যাচ্ছে। আর হচ্ছে যে আসলে মূলত এখানে একটা কথা বলে রাখি, সুফিয়া কামাল হলে কিন্তু 45টি বুথ রয়েছে, 3700 জন নারী ভোটার এখানে রয়েছে। আর আরো একটু বলে রাখি যে আমরা যদি ছেলে এবং নারীদের কথা যদি বলি, মূলত মূল ভোট ব্যাংকটাই হচ্ছে নারী। কারণ হচ্ছে নারীদের আসলে 43,000 শিক্ষার্থীদের মধ্যে 16,000 ভোট রয়েছে এবং আমরা জানি যে ছেলেদের হলে মানে ছেলে তোলার যে প্রক্রিয়া এবং মেয়েদের হলে মেয়েদের ছাত্রীদের তোলার যে প্রক্রিয়া সেটা কিন্তু আলাদা। এখানে সরাসরি হল প্রশাসন হস্তক্ষেপ করে থাকে, সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা কিন্তু অরাজনৈতিক হয়। সুতরাং তাদের এই ভোটটা কিন্তু যে কোনো প্রার্থীদের জন্য এই 16,000 ভোটের হিসেব নিকেশ পুরো প্রার্থীদের তালিকাটাকে আসলে মানে কে বিজয়ী হতে পারেন সেটি নির্ধারিত করবে, এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে মেয়েদের হলটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখতে পেয়েছি আসলে এত লম্বা লাইন, আপনি জাস্ট দেখতেই পাচ্ছেন যে আমরা পুরো হল কেন্দ্র থেকে শুরু করেছি, তো সেটি আসলে যে হাইকোর্ট পর্যন্ত এত দীর্ঘ একটি লাইন রয়েছে। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে আসলে আরেকটা বিষয় জানলাম যে আসলে লাইন খুব কম সময়ে মানে খুব ধীরে ধীরে আগাচ্ছে। দেখা যাচ্ছে যারা অনাবাসিক শিক্ষার্থী তারা হয়তো বা অনেক দূর থেকে এসেছেন, হয়তো যারা অনেক দূর থেকে আসে আর কি, তারা হয়তো বা সকাল সকাল এসেছে আশা করে ভোট দিবে, কিন্তু হচ্ছে যে আসলে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে, আগাচ্ছে 15 মিনিট বা 10 জন 15 জন এতটুকু গিয়েছে, তো তারা আসলে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার কাছে থাকা সার্বিক পরিস্থিতি। সুফিয়া কামাল থেকে শাফিন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ডাকসু হল সংসদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন 3 সহকর্মী, সুফিয়া কামাল হল থেকে মৌসুমী মৌ, ইকরাম হোসেন সূর্য সেন হল থেকে এবং এর আগে বিলায়েত হোসেন SM হল থেকে। সময় সংবাদে আরও থাকছে, টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ 6 জন সাময়িক বহিষ্কার, স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ। দেশের 78 উপজেলায় প্রথম দফায় নির্বাচনের ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ভোট গণনার পর 56টি উপজেলার প্রাথমিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও বেশ কয়েকটিতে স্বতন্ত্র প্রার্থীও জয় পেয়েছেন। সুনামগঞ্জের 9টি উপজেলার মধ্যে সকালে 8টির ফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী 4টিতে আর স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন অন্য 4টিতে। এছাড়াও জয়পুরহাটের 3টি উপজেলার ফলাফলও ঘোষণা করা হয় সকালে। এর মধ্যে আওয়ামী লীগ 2টিতে এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন 1টিতে। এদিকে কারচুপি ও বিশৃঙ্খলার অভিযোগে 28টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দেশের 78টি উপজেলায় ভোট গ্রহণ হয়। 5,847টি কেন্দ্রে ভোটার সংখ্যা 1,42,48,850 জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক। বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতারা জানিয়েছেন বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে ইচ্ছুক। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনার জন্য রোববার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার এলাকায়। প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। একই রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঘিরে। কেবিন ব্লকের 622 নম্বর কক্ষটি প্রস্তুত করা হয় বেগম জিয়ার জন্য।
কিন্তু বেলা 1টার কিছু আগে প্রত্যাহার করে নেওয়া হয় হাসপাতাল ঘিরে বাড়তি নিরাপত্তা। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসপাতালের পরিচালক, জানান আসছেন না বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল, তো উনি আজকে আসবেন না। আমরা এখানে ওনাকে যে কোনো সময় আসলে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তারা বলছেন যে উনি অসুস্থ, আপনাদের বঙ্গবন্ধুতে উনি ভর্তি হবেন, সেই অনুযায়ী আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এখন আমাদের কাছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে উনি আজকে আসবেন। বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের আহ্বায়ক জানান বেগম জিয়া খুবই অসুস্থ, তিনি বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে চিকিৎসা নিতে চান। ওনার যে ইচ্ছা এবং বেশ কিছুদিন আগে যে বিশেষজ্ঞ টিম গেছিল ডক্টর প্রফেসর AFM সিদ্দিকীর নেতৃত্বে, ওনারাও কিন্তু স্পষ্টভাবে বলছিল যে ওনাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে, কারণ ইউনাইটেড হাসপাতালে উনি সবসময় চিকিৎসা নিয়ে থাকেন। উনি বিশেষায়িত একটা হসপিটালে গেলে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে বাংলাদেশের সেরা চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড, সুন্দর একটি মেডিকেল বোর্ড করে তার মাধ্যমে উনি চিকিৎসা নিতে চাচ্ছেন বলে আমি মনে করছি। গেল সপ্তাহে বেগম জিয়ার সুচিকিৎসার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 6 জন নেতা। কারাগারে যাওয়ার পর এর আগেও বিভিন্ন সময় বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসা সেবা দেওয়া হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম রুটের 5টি সহ দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে NID বা জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে টিকিট নেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহী। শাফিন, ধন্যবাদ। আজকে হচ্ছে আপনার প্রথম দিন যে ট্রেনের দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে, আন্তনগর ট্রেনের ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া 15টি ট্রেনের আজকে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। সুতরাং আজকে প্রথম দিন যে মানুষজন বলছেন যে তাদের যে প্রচারণা দরকার ছিল রেলওয়ে কর্তৃপক্ষ থেকে, সে ধরনের প্রচারণা না থাকার কারণে আসলে মূলত আজকে তারা হচ্ছে বিড়ম্বনায় পড়েছেন। যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় চলে এসেছেন আবার ফিরতে চান, সেই লোকগুলো বলছেন তাদের সাথে হয়তো এই মুহূর্তে আইডেন্টি কার্ড নেই বা জাতীয় পরিচয়পত্র নেই, যে কারণে তাদের হচ্ছে যে বাড়তি বিড়ম্বনা আসলে রয়েছে। পাশাপাশি কাউন্টারে যারা টিকিট বুকিং সহকারী আছেন তারা বলছেন এটা হঠাৎ করে নতুন একটা বিষয় তাদের সাথে যুক্ত হওয়ার কারণে আসলে তাদের নর্মাল এবং স্বাভাবিকভাবে তারা যে টিকিটগুলো আগে বিক্রি করতেন, এখান থেকে দিতেন, সেই টিকিট দিতে তাদের যে পরিমাণ সময় লাগতো আসলে তার থেকে এখন একটা টিকিট দিতেই 5 থেকে 7 মিনিটের অধিক সময় লেগে যাচ্ছে। অর্থাৎ ট্রেনের টিকিটের লাইন যদি খুব বেশি দীর্ঘ হয়, সেক্ষেত্রে তাদের টিকিট সবাইকে পৌঁছে দিতে আসলে অনেকটা বিড়ম্বনায় পেতে হবে। তো রেল কর্তৃপক্ষ বলছিল আসলে যে যারা হচ্ছে যে আপনার টিকিট জালিয়াতি করে অথবা টিকিটের যে সহজ প্রাপ্তি নিশ্চিত করার জন্য আসলে এই সিস্টেমটা চালু করা হয়েছে, যাতে হচ্ছে সবাই টিকিট কাটতে পারে এবং হচ্ছে যে যাতে হচ্ছে আপনার ট্রেনের টিকিট সবার কাছে পৌঁছে যায়, অথবা টিকিট নিয়ে যে ধরনের জালিয়াতি বা টিকিটের যে ব্ল্যাকিং হয় সেটা যেন আসলে রোধ করা সম্ভব হয়। তো এটাকে অনেকেই সাধুবাদ জানালেও আসলে এর বিপক্ষে কিন্তু অনেক কথাবার্তায় রয়েছে। অর্থাৎ একটি আইডেন্টি কার্ড দিয়ে আপনি 4টি টিকিট নিতে পারবেন, কিন্তু দিনে কয়বার সেই আইডেন্টি কার্ড দিয়ে টিকিট নিতে পারবেন, এবং একজন পরিবারের পক্ষ থেকে একজন লোকের আইডেন্টি কার্ড দিয়ে যদি 4টা টিকিট সংগ্রহ করা হয়, সেই লোক যদি তার পরিবারকে না দিয়ে সে যদি বাইরে বিক্রি করে আসলে সেটা কিভাবে আইডেন্টি করা যাবে? অর্থাৎ একটি টিকিটে যদি 4টি টিকিটে একজনেরই নাম দেওয়া থাকবে, কিন্তু সেটা ভ্রমণ করার ক্ষেত্রে আসলে তিনি সেই লোক সেটা নিশ্চিত হবেন কিভাবে? তার মানে প্রত্যেক লোককে আসলে ভ্রমণ করার সময়ও ন্যাশনাল আইডেন্টি কার্ড সাথে রাখতে হবে। এখন যাত্রীরা বলছেন যদি ন্যাশনাল আইডেন্টি কার্ড সাথে রাখা হয় তাহলে ট্রেনের যে লোকবল এবং ট্রেনে যেভাবে আসলে চেকিং করা হয়, যে টিটি তারা এসে যেভাবে চেক করেন, সেটা দিয়ে আসলে এই অল্প লোকবল অথবা চেকিংয়ের যে সিস্টেম সেটা দিয়ে আসলে কতটা এটা নিশ্চিত করা যাবে, এরকম কিন্তু একটা বিষয় রয়েই গেছে। পাশাপাশি যদি বলি যে একটি পরিবারের ধরে নেন আপনারা 10 জন সদস্য, আপনি 6 জন সদস্য আছে, একটি টিকিট দিয়ে আপনি একটি আইডেন্টি কার্ডের বিপরীতে আপনি 4টি টিকিট নিয়েছেন, সেক্ষেত্রে আরও 2 জনের জন্য টিকিট নিতে আরও একজন লোককে সাথে করে নিয়ে আসতে হবে। অর্থাৎ তারা বলছেন এটা একটি বাড়তি ঝামেলা আসলে তাদের জন্য। পাশাপাশি হচ্ছে যে স্ট্যান্ডিং টিকিট, কিন্তু আপনি জানেন যে রেল অনেক করে স্ট্যান্ডিং টিকিট আসলে বিক্রি করে, সেই স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে আসলে আইডেন্টি কার্ড প্রযোজ্য হবে কিনা সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি। আবার যেহেতু অনেক সময় লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যাখ্যা হচ্ছে যে একবার যদি নিবন্ধন করা হয় একটি আইডেন্টি কার্ড, সেক্ষেত্রে পরে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আসলে কেনা হবে। তো অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছে, পাশাপাশি হচ্ছে ভোগান্তি বাড়বে এ ধরনের অনেক প্রশ্নও কিন্তু যাত্রীদের মনে রয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার হচ্ছে টিকিট কেনার সর্বশেষ খবর কমলাপুর রেল স্টেশন থেকে। টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে সাময়িক বহিষ্কৃত 6 শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর থেকে রাত 9:30 পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এর আগে সকাল থেকে দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম ও তার সহযোগীরা বিভিন্ন সময় ছাত্রদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। সবশেষ গত শুক্রবার রাতে বিএমবি ব্যাচের 3 ছাত্রকে রুম থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে এক ছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এ অবস্থায় অভিযুক্ত সায়েম সহ তার সহযোগীদের আজীবন বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় অভিযুক্ত 6 জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনে ছাত্রীদের কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালট পেপার পাওয়ার প্রমাণ মেলায় ভোট স্থগিত। প্রভোস্ট বরখাস্ত, অন্য 17টি হলে শান্তিপূর্ণভাবে চলছে ভোট। ৭৮ উপজেলায় ঢিমে তালে ভোট গ্রহণ, বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী, বেশ কয়েকটিতে জয় স্বতন্ত্র প্রার্থীর। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। আজ থেকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কিনতে হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট। প্রচার না থাকায় জানেন না অনেকে, ফিরে যাচ্ছেন টিকিট ছাড়াই। এবং হালদা নদীকে ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার, গতিপ্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।